সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনে খুব সুন্দর চলছে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে রাত্রি 9টা থেকে একটা লাইভ ক্লাস নিয়ে আসবো, যেখানে আজকে শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি তথা ভারতের ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই প্রশ্নের আলোচনা করব। তো এই মুহূর্তে যারা লাইভে রয়েছো একটু কমেন্ট বক্সে জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা। সেই সঙ্গে সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। যারা লাইভে রয়েছে একটু কমেন্ট বক্সে জানাও কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আজকে সকালে তোমাদের বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কেপি কনস্টেবল এসআই, আরপিএফ এই পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ একটা রিজনিংয়ের ক্লাস নেওয়া হয়েছে। এই সকালে লাইভ ক্লাস নেওয়া হয়েছে ইউটিউব লাইভে। তোমরা যদি ওই ক্লাস করতে চাও তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ক্লাস করে নিতে পারো, যারা ওই ক্লাস করনি। ভয়েস ক্লিয়ার? গুড ইভিনিং। ওকে, থ্যাংক ইউ পূজা। কেউ একটু লাইভের লিঙ্কটা কেউ একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে বাকিরাও বুঝতে পারে যে ক্লাসটা শুরু হয়েছে। আর জাস্ট একটু ওয়েট করবো, দিয়ে শুরু করছি। ওকে চলো, তো আজকের এই ক্লাসে আমরা পুরোটাই বা সম্পূর্ণটাই ভারতের ভূগোল নিয়ে আলোচনা করব। কালকেই বলেছিলাম যে আজকে যে ক্লাসটা নেব সেখানে পুরোটাই ভারতের ভূগোল নিয়ে আলোচনা করব। এর আগে ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস দিয়েছি, আজকে আবার নিয়ে আসছি। আজকে প্রায় 100 থেকে 150টা প্রশ্ন আলোচনা করবো। 1 ঘন্টার মধ্যে 100 থেকে 150টা প্রশ্ন আলোচনা করবো, আরও বেশিও হতে পারে যেহেতু জিওগ্রাফি ক্লাস খুব স্পিডে হবে। ঠিক আছে, চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন বলো, ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সেই সঙ্গে বলো তার দৈর্ঘ্য কত? ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি, তার দৈর্ঘ্য কত? ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি, দৈর্ঘ্য কত? সিয়াচেন হিমবাহ দৈর্ঘ্য হচ্ছে কত? 76 কিমি, 76 কিমি। ঠিক আছে, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন, যার দৈর্ঘ্য হচ্ছে 76 কিমি বা 76 কিমি। ক্লিয়ার? পরের প্রশ্ন বলো, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাক্ষিণাত্য বলতে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এগুলো কিন্তু অপশন দেব না, ঠিক আছে? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, একদম ঠিক আছে। আনাইমলাই পর্বতমালার আনাইমুদি, ঠিক আছে। একই সঙ্গে বলো, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
দাক্ষিণাত্য তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কানাইমুদি। এরপরে বলে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঝিন্দাগাড়া। ঝিন্দাগাড়া একদম ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 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 দেখো, তোমাদের ডাব্লিউপি বলো, কেপি বলো, আরপিএফ, এই যে বিশেষ করে পুলিশের যে এক্সামগুলো, সঙ্গে এসএসসি জিডি, জিওগ্রাফি থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। জিকে পোর্শনে জিওগ্রাফি থেকেই বেশি প্রশ্ন আসে। আরাবল্লীর গুরু শিখর, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর একদম। এরপর বলো বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরে সাতপুরা তো একটা পর্বতের নাম। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আমি বলেছি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সবাই সাতপুরা 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 করে যাচ্ছ। সাতপুরা একটা পর্বত শ্রেণী যার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। প্রশ্নটা বলেছি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সে কি? কারো আনসার আসছে না কেন? সাতপুরা একটা পর্বত শ্রেণী যার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। ঠিক আছে, আরাবল্লীর গুরু শিখর, সাতপুরা, ধূপগড়। প্রশ্ন বলেছি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সদ্ভাবনা শিখর বা আরেকটা নাম হচ্ছে কি গুডউইল পিক। গুডউইল বা সদ্ভাবনা শিখর। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুডউইল পিক বা সদ্ভাবনা শিখর। ক্লিয়ার? সদ্ভাবনা শিখর বা গুডউইল পিক। সদ্ভাবনা শিখর বা গুডউইল পিক। ক্লিয়ার? পরের প্রশ্ন আসি। আচ্ছা, আরেকটা বলো তাহলে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। বলো, অমরকণ্টক থেকে কোন কোন নদী উৎপন্ন হয়েছে? অমরকণ্টক থেকে কোন কোন নদী উৎপত্তি লাভ করেছে? অমরকণ্টক হচ্ছে হাইয়েস্ট পিক অফ মহিকাল রেঞ্জ। মহিকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। প্রশ্ন হচ্ছে যে অমরকণ্টক থেকে কোন কোন নদীর উৎপত্তি হয়েছে? অমরকণ্টক থেকে কোন কোন নদীর উৎপত্তি হয়েছে? সেশন ভালো লাগলে সবাই সেশনটা লাইক করো, সেই সঙ্গে সবাই একটু সেশনটা শেয়ার করে দেবে। অমরকণ্টক থেকে 4টি নদীর উৎপন্ন হয়েছে, 4টি।
কি কি? পশ্চিম বাহিনী দুটো নদী রয়েছে, নর্মদা, তাপ্তি, ঠিক আছে। একটা বিহারের দিকে যাচ্ছে, গঙ্গার সঙ্গে মিশছে, সে হচ্ছে সোন, আর একটা হচ্ছে মহানদী যেটা বে অফ বেঙ্গলে এসে মিশছে। নর্মদা, তাপ্তি, সোন আর মহানদী। ক্লিয়ার? নর্মদা, তাপ্তি, সোন আর মহানদী এগুলো সবই হচ্ছে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে। ক্লিয়ার? আচ্ছা, পরে প্রশ্ন আসছি, বলো ভারতের কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ভারতের কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এই প্রশ্নটা বহুবার আলোচনা করেছি, হাজারবার আলোচনা করেছি এই প্রশ্নটা। ভারতের কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বলো। কি বলেছি প্রশ্ন? ভারতের কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? শুধুই কি নর্মদা? শুধুই কি নর্মদা? ভারতের কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সে কি? সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটা লাইক করবে। নর্মদা, তাপ্তি দুটো পশ্চিম বাহিনী নদী আর একটা পূর্ব বাহিনী নদী রয়েছে। পূর্ব বাহিনী একটা নদী রয়েছে যেটা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কে পারবে? এই কোশ্চেনটা অনেকবার আলোচনা করেছি। বলো। পূর্ব বাহিনী একটা নদী রয়েছে যেটা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির নাম কি বলো? ক্লাস কি তোমাদের ভালো লাগছে না নাকি? ভালো লাগলে লাইক তো একটা করতেই পারো। গোদাবরী হবে না, কৃষ্ণা হবে না। দামোদর, দামোদর অনেকবার বলেছি, অনেকবার লাইভ ক্লাসে বলেছি। দুটো পশ্চিম বাহিনী নদী, একটা হচ্ছে নর্মদা, দুই হচ্ছে তাপ্তি, আর পূর্ব বাহিনী একটা হচ্ছে, সেটা হচ্ছে নর্মদা। ঠিক আছে? এই তিনটা নদী ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী। ক্লিয়ার? কেন আবার কি? চলো পরে প্রশ্ন। বলো কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? কোটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বিখ্যাত একটা জায়গা কোটা। বর্তমানে ইন্ডিয়ার একটা সুইসাইড জোনও পরিণত হয়েছে, সুইসাইড জোনে পরিণত হয়েছে। নিট যেই জন্য সব স্টুডেন্টরা যেয়ে সেখানে আবার সুইসাইড করছে। কী হবে? সোন, যমুনা, চম্বল না লুনি? চম্বল, চম্বল নদী। বলতো চম্বল নদী, চম্বল নদী কোন নদীর উপনদী? চম্বল নদী কোন নদীর উপনদী? চম্বল নদী কোন নদীর উপনদী? চম্বল নদীর তীরে কোটা অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছি চম্বল নদী কোন নদীর উপনদী? চম্বল, বেতোয়া, কেম
এগুলো সবই যমুনার উপনদী, ঠিক আছে, সবই হচ্ছে যমুনা নদীর উপনদী। পরে প্রশ্ন আসি, বলো 2011 জনগণনা অনুযায়ী কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সব থেকে বেশি রয়েছে? তপশিলি জাতির জনসংখ্যা সব থেকে বেশি রয়েছে কোন রাজ্যে? কর্ণাটক, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। তপশিলি জাতি, শিডিউল কাস্ট মানে হচ্ছে এসসি, এসসির পরিমাণ সব থেকে বেশি রয়েছে কোন রাজ্যে? কর্ণাটক, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। শিডিউল কাস্ট বা এসসি জনসংখ্যা সব থেকে বেশি রয়েছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ হবে, ঝাড়খণ্ড হবে না, ইউপি হবে না, মধ্যপ্রদেশ হবে। মধ্যপ্রদেশে এসসি পপুলেশন সব থেকে বেশি রয়েছে। পরের প্রশ্ন, বলো কোন নদীর ওপর পং বাঁধ তৈরি করা হয়েছে? পং, কোন নদীর উপর পং বাঁধ তৈরি করা হয়েছে? পাং বলা হয় বা পাঙ্গ বলা হয় অনেক ক্ষেত্রে, PANG। পং বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর? গঙ্গা নদীর উপনদী চম্বল? না, চম্বল হচ্ছে যমুনা নদীর একটা উপনদী, আর যমুনা হচ্ছে গঙ্গার একটা উপনদী। ক্লিয়ার? নর্মদা, বিপাশা, সোন, ইরাবতী। নর্মদা, বিপাশা, সোন, ইরাবতী কোন নদীর উপর পং বাঁধ নির্মাণ করা হয়েছে? কি হবে? কোন নদীর উপর? বিন্ধ্য পর্বত সর্বোচ্চ শৃঙ্গের নাম বলে দিয়েছি, গুডউইল পিক বা সদ্ভাবনা সিংহ, ঠিক আছে। হ্যাঁ, বি বলছো, বিপাশা। পং বাঁধ তৈরি করা হয়েছে বিপাশা নদীর উপরে, ঠিক আছে। পর নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীতে রয়েছে? নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত বা কোন নদীর সঙ্গে সম্পর্কিত? নাগার্জুন সাগর প্রজেক্ট তাপ্তি নদী, মাহি নদী, কৃষ্ণা নদী? কি হবে? না, কোনোটি নয়। একই সঙ্গে বলো কোন স্টেটে রয়েছে, কোন রাজ্যে রয়েছে? নাগার্জুন সাগর ড্যাম কোন রাজ্যে রয়েছে? কৃষ্ণা নদী শহরে, ঠিক আছে। কোন রাজ্যে রয়েছে? কর্ণাটক? না, অন্ধ্রপ্রদেশ হবে। বলো কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি করা হয়েছে এবং কবে, কত সালে? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি করা হয়েছে এবং সেটা কত সালে? একই সঙ্গে একই বছরে 3টা নতুন রাজ্য করা হয়েছিল। উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছিল, বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছিল, আর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়েছিল। সবগুলোই হয়েছিল কত সালে? 2000 সালে। সবগুলোই হয়েছিল 2000 সালে। 2002 নয়, 2000 হবে, পুরোপুরি 2000। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, বিহার ভেঙে ঝাড়খণ্ড, ইউপি ভেঙে উত্তরাখণ্ড, তিনটেই হয়েছিল 2000 সালে। ক্লিয়ার? আচ্ছা, ভারতের একদম নতুন রাজ্য কোনটি, কত সালে গঠন করা হয়েছে কোন রাজ্য ভেঙে? ভারতের নতুন রাজ্যর নাম কি, কত সালে কোন রাজ্য ভেঙে গঠন করা হয়েছে এবং কিসের ভিত্তিতে গঠন করা হয়েছে?
কী হবে? একদম নতুন রাজ্য কোনটি? তেলেঙ্গানা। 2014 সালের 2রা জুন। একদম। কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে এটা? অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা করা হয়েছে। কিসের ভিত্তিতে? ল্যাঙ্গুয়েজ, একদম, ভাষার ভিত্তিতে। পরে প্রশ্ন, বলো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? অপশান দিচ্ছি, ট্রম্বে, কালপক্কম, নরোরা নাকি তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ট্রম্বে, কালপক্কম, নরোরা নাকি তারাপুর। প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? সবাই সেশনটা একটু শেয়ার করে দিও। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর। তারাপুর কোথায় রয়েছে? তারাপুর কোথায় রয়েছে? কোন রাজ্যে? উত্তর হবে তারাপুর। বলো যে কোন রাজ্যে রয়েছে তারাপুর। একই সঙ্গে বলো নরোরা পারমাণবিক যে কেন্দ্র, নরোরা পারমাণবিক কেন্দ্রটা কোথায় রয়েছে? এটা অনেকবার এক্সামে এসছে। নরোরা পারমাণবিক কেন্দ্রটা কোথায় রয়েছে? নরোরা পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশের নরোরা। উত্তরপ্রদেশের নরোরা, একদম ঠিক আছে। বলো ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ফেলোল্যান্ড রয়েছে? ফেলোল্যান্ড বলতে পতিত জমি। কোন রাজ্যে সব থেকে বেশি পতিত জমি রয়েছে? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পতিত জমি রয়েছে? সব থেকে বেশি পতিত জমি রয়েছে কোথায়? রাজস্থান। থর মরুভূমি রয়েছে না, রাজস্থানে রয়েছে। সব থেকে বেশি পতিত জমি রয়েছে রাজস্থানে। ক্লিয়ার? পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কি? লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কি? লাক্ষাদ্বীপে কোন ভাষায় বেশি মানুষ কথা বলে? বলো কন্নড়, মালায়ালাম, তামিল নাকি মারাঠি। কন্নড়, মালায়ালাম, তামিল নাকি মারাঠি। লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? কি হবে? পূজা বলছো মালায়ালাম, মাহি শেখ বলছো কন্নড়, গোপাল বলছো মালায়ালাম, অতনু বলছো বি। বি হচ্ছে কি রয়েছে? মালায়ালাম। মাজিদুল মালায়ালাম, একদম অপশান বি মালায়ালাম। ঠিক আছে, অপশান বি হবে। প্রচলিত ভাষা হচ্ছে মালায়ালাম। পরের প্রশ্ন, বলো কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? ভারতের কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? বলো বম্বে, কানপুর, দিল্লি নাকি আগ্রা। বম্বে, কানপুর, দিল্লি, আগ্রা, কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? দিল্লি হবে, একদম। কানপুরকে কি বলা হয়? কানপুরকে কি বলা হয়? বলো কানপুরকে কি বলা হয়?
কি হবে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় বলো? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোন শহরকে? কোয়েম্বাটুর, একদম তামিলনাড়ুর কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন শহরকে? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন শহরকে? বলো, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন শহরকে? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন শহরকে? থাঞ্জাভুরকে বলা হয়, একদম থাঞ্জাভুর। আচ্ছা, বলো ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? অপশান দিচ্ছি এটার। ফার্স্ট অপশান আছে খেদাবন, সেকেন্ড অপশান আছে কাদাবন, থার্ড অপশান আছে বাদাবন, আর লাস্ট অপশান আছে চাঁদাবন। বলো ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? খেদাবন, কাদাবন, বাদাবন নাকি চাঁদাবন? তোমরা সবাই এত তাড়াতাড়ি টাইপ করছো কি করে? টাইপিং স্পিড রয়েছে। ওরা সব স্ক্রিন না দেখে টাইপ করে দেবে, কি হবে? একদম বাদাবন হবে, ঠিক আছে, বাদাবন। বলো শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে? শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে রয়েছে? শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে রয়েছে? ধোঁয়াধর জলপ্রপাত। পরের প্রশ্ন আছে ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে রয়েছে? ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে রয়েছে? সুবর্ণরেখা, আরে নর্মদা, নর্মদা। ধোঁয়াধর জলপ্রপাত হচ্ছে নর্মদা। ধোঁয়াধর জলপ্রপাত রয়েছে নর্মদা নদীর ওপরে, নর্মদা নদী রয়েছে, সুবর্ণরেখা নয়, নর্মদা। যোগ জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে? যোগ জলপ্রপাত কোন নদীতে রয়েছে? যোগ জলপ্রপাত কোন নদীতে রয়েছে? এগুলো সব ঠোঁটে রাখতে হবে, এই প্রশ্নগুলোতে এত লেট করা যাবে না। যোগ জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে এবং কোন নদীতে রয়েছে? কর্ণাটকের সরাবতী, তাই না? কর্ণাটকের সরাবতী নদীতে রয়েছে। আরে গুজরাট নয়, কর্ণাটক, কর্ণাটকের সরাবতী। বলো দুধসাগর জলপ্রপাত কোন নদীতে রয়েছে? দুধসাগর জলপ্রপাত কোন নদীতে রয়েছে?
সবরমতী নয়, সরাবতী, কর্ণাটকের সরাবতী। সবরমতী আলাদা, সবরমতী গুজরাটে রয়েছে, আর কর্ণাটকে সরাবতী রয়েছে। সরাবতী নদীর উপর রয়েছে যোগ জলপ্রপাত, বা যেটাকে বলা হয় কি গেরোসোপ্পা জলপ্রপাত। তারপরে বললাম কি যে দুধসাগর জলপ্রপাত কোন নদীতে রয়েছে? দুধসাগর জলপ্রপাত কোন নদীতে রয়েছে? কোন রাজ্যে রয়েছে? গোয়াতে রয়েছে, গোয়ার মান্ডবী। গোয়ার মান্ডবী রিভার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, হুড্রু জলপ্রপাত, হুড্রু জলপ্রপাত কোন নদীতে রয়েছে? হুড্রু জলপ্রপাত কোন নদীতে রয়েছে? কি হবে? এটা রয়েছে সুবর্ণরেখাতে, ঝাড়খণ্ডে রয়েছে, সুবর্ণরেখাতে রয়েছে। বলতো লোহিত নদীটি কোন নদীর উপনদী? লোহিত কোন নদীর উপনদী? লোহিত কোন নদীর উপনদী? লোহিত নদীটি কোন নদীর উপনদী? লোহিত নদী কোন নদীর উপনদী? জিওগ্রাফিতে যারা উইক রয়েছে, জিওগ্রাফি ভালো করে পড়বে, কারণ যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু দেখবে জিকের ক্ষেত্রে জিওগ্রাফি থেকেই বেশি প্রশ্ন হয়। তো সেইখানে আবার বেসিক্যালি রিভার সিস্টেম, নদী থেকে প্রশ্ন আসবেই। অপশান দিতে হবে, এটা আর দিচ্ছি নাও। তিস্তা, ব্রহ্মপুত্র, আচ্ছা কৃষ্ণা, কাবেরী। লোহিত হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে লোহিত। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে, দুবার পেরিয়েছে? ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার পেরিয়েছে? ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে? এত জিকে অপশন ছাড়া মনে থাকে না। আমার পুরো কোশ্চেনটাই মনে আসছে, আর তোমার আনসারটা মনে আসছে না। আমি আজকে কিছু নিয়ে বসিনি, কিচ্ছু নয়। অন্যান্য দিন সেট তৈরি করে বা পিডিএফ রেডি করে বসি, কিন্তু আজকে একদম কিচ্ছু নিয়ে বসিনি। কী হবে? মাহি রিভার হবে, একই সঙ্গে সুবর্ণরেখা রিভারও হবে। মাহি রিভার এবং সুবর্ণরেখা রিভার দুটোই হবে, ঠিক আছে, মাহি এবং সুবর্ণরেখা। আচ্ছা বলো তো, ভারতের মেনল্যান্ডের ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের অক্ষাংশ কত? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের অক্ষাংশ কত? কার কার মনে আছে দেখি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের অক্ষাংশের মান কত? অপশান, আচ্ছা অপশান দিচ্ছি। 6 ডিগ্রি 25 মিনিট, 8 ডিগ্রি 4 মিনিট, আচ্ছা 9 ডিগ্রি 30 মিনিট, না কোনোটিই নয়। সবগুলোই নর্থে হবে, ঠিক আছে, যেহেতু আমরা নর্দার্ন পার্টে রয়েছি, নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছি। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ মানে কন্যাকুমারী, যেটা
কন্যাকুমারী, সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় যে ভারতের দক্ষিণতম অংশ, ভারতের যে দক্ষিণতম পয়েন্ট, ঠিক আছে, সাউদার্ন পয়েন্ট, সেটা যেটাকে বলা হয় কি ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, সেই ইন্দিরা পয়েন্টের যে অক্ষাংশ সেটা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিটস। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, একই সঙ্গে বলতো যে ভারতের একদম পূর্বতম অংশের দ্রাঘিমার মান কত? ভারতের একদম পূর্বতম অংশের দ্রাঘিমার মান কত? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাজ, ঠিক আছে। ভারতের পূর্বতম অংশের দ্রাঘিমার মান কত? অরুণাচল প্রদেশের একদম ইস্টার্ন পার্টে, যার জায়গাটার নাম হচ্ছে কিবিথু, সেই কিবিথুর দ্রাঘিমা কত আর মান কত? অপশান, আচ্ছা অপশান দিচ্ছি, 95 ডিগ্রি 25 মিনিটস, 97 ডিগ্রি 25 মিনিটস, 98 ডিগ্রি 30 মিনিটস, না কোনোটিই নয়। হুম, 97.2 নয়, 97 ডিগ্রি 25 মিনিটস, ঠিক আছে, 97 ডিগ্রি 25 মিনিট, জায়গাটার নাম হচ্ছে কি কিবিথু, ঠিক আছে, কিবিথু। আচ্ছা, একই রকম বলো তো ভারতের পশ্চিম দিকের সর্বশেষ সীমার নাম কি? ভারতের পশ্চিম দিকের সর্বশেষ সীমার নাম কি এবং তার দ্রাঘিমাংশ কত? ভারতের পূর্বে যেমন সর্বশেষ হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু, যেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিটস। আচ্ছা, ভারতের পশ্চিমের দ্রাঘিমার মান কত এবং জায়গার নাম কি? একদম গুহরমোটা, গুহরমোটা, ঠিক আছে। হুম, 67, একদম ঠিক আছে। আর উত্তরটা বাকি থাকলো, তাহলে উত্তরের অংশের নাম কি? ভারতের একদম উত্তর অংশের নাম কি? ভারতের একদম উত্তর অংশ, ভারতের একদম উত্তর অংশের নাম কি? পূর্ব বললাম, পশ্চিমবঙ্গ বললাম, দক্ষিণ তো আগেই বলেছি, দক্ষিণে দুটো হয়, মেনল্যান্ড যদি বলা হয় সেখানে সেক্ষেত্রে কন্যাকুমারী, আর যদি ভারতের ক্ষেত্রে বলা হয় টোটাল সেক্ষেত্রে ইন্দিরা পয়েন্ট। উত্তর অংশের নাম হচ্ছে কি ইন্দিরা কল, 37 ডিগ্রি 6 মিনিট, 37 ডিগ্রি 6 মিনিট। কি একটা বলেছো মনে হয় আনসারটা, দেখি প্রীতম, একদম 37 ডিগ্রি 6 মিনিট। প্রথম থেকে আরেকবার বলে দিন, সব বলে গেলাম। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, খাতা থাকলে কাছে নোট করে নাও। একদম উত্তর পয়েন্টের নাম হচ্ছে ইন্দিরা কল, যার ল্যাটিটিউড হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। দক্ষিণ পয়েন্টের নাম হচ্ছে, যদি মেনল্যান্ড বলা হয়, মূল ভূখণ্ড বলা হয়, তাহলে হবে কন্যাকুমারী, যার অক্ষাংশগত মান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। আর যদি একদম ভারতের ইন্ডিয়ান টেরিটরি বলা হয় তো সেই ক্ষেত্রে হয়ে যাবে কি আন্দামান নিকোবরের ইন্দিরা পয়েন্ট, যার অক্ষাংশগত মান হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। ক্লিয়ার? আচ্ছা, একদম ইস্টার্ন মোস্ট যে পার্ট, ইস্টার্ন মোস্ট মানে একদম পূর্বতম যে অংশ, তার নাম হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশের, যার দ্রাঘিমাগত মান হচ্ছে কত 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, ঠিক আছে, 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। আচ্ছা, পশ্চিমে রয়েছে কে? পশ্চিমে রয়েছে গুজরাটের গোয়ারমোটা, যার মান হচ্ছে 67 ডিগ্রি 67 ডিগ্রি সম্ভবত 6 মিনিট পূর্ব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমরা বলো যে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত এবং সেটা কোন শহরের ওপর দিয়ে গেছে? ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত, সেটা কোন শহরের উপর দিয়ে গেছে? (82.38) উত্তর পয়েন্টের নাম হচ্ছে ইন্দিরা কল,
এলাহাবাদ সিটির উপর দিয়ে গেছে 82°30' পূর্ব, একদম 82°30' পূর্ব। আবার গ্রিনিচ লিখছো কেন? আচ্ছা, গ্রিনিচ মিন টাইম থেকে ভারতের প্রমাণ সময় কতটা এগিয়ে? গ্রিনিচ মিন টাইম থেকে ভারতের প্রমাণ সময় কতটা এগিয়ে? আরে সিয়াচেন হিমবাহেরই যে উত্তর অংশ, সেই পয়েন্টটার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে উত্তরাকল। সেই পয়েন্টটার কথা বলা হচ্ছে। যখন তুমি সিয়াচেন গ্লাসিয়ার বলছো, সেটা তো অনেক বড় একটা জায়গা, তাই না? 5 ঘন্টা 30 মিনিট, একদম 5 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বাকি থাকলো, যেটা হচ্ছে বলো কতগুলি এবং কোন কোন স্টেটের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা পেরিয়েছে? ট্রপিক অফ ক্যান্সার কতগুলি স্টেটের ওপর দিয়ে পেরিয়েছে এবং কোন কোন স্টেট? অনেকদিন পরে ক্লাস অ্যাটেন্ড হলাম। আব্দুল, তোমাকে অনেকদিন দেখতে পাইনি। কোন কোন স্টেটের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পেরিয়ে গেছে? অনেকবার বলেছি, এটা আজকে আর বলছি না। অ্যান্সার তোমরা বলো। পরের প্রশ্ন আসছে, বলো ডলফিন নোজটা কোন বন্দরের সামনে দেখা যায়? ভারতের কোন বন্দরের সামনে ডলফিন নোজ দেখা যায়? ওড়িশা হবে না। ওড়িশার ওপর দিয়ে টপিক অফ ক্যান্সার পেরিয়ে যায়নি। ওই অপশানটাই বারবার দেয়, ঠিক আছে? এক্সামে উড়িষ্যার অপশানটাই বারবার দেয়। ত্রিপুরা দিয়ে দিবে, মিজোরাম দিয়ে দিবে, উড়িষ্যা দিয়ে দিবে, আর ঝাড়খণ্ড দিয়ে দিবে, গল্প হয়ে যাবে। উড়িষ্যার ওপর দিয়ে যায়নি। ক্লিয়ার? অনেকবার বলেছি এটা, যারা রেগুলার ক্লাস করো তারা নিশ্চয়ই মনে আছে যে উড়িষ্যাটা আমি অনেকবার মেনশন করেছি, যে এটা মাথায় রাখবে যে উড়িষ্যার ওপর দিয়ে যায়নি। আচ্ছা, পরের প্রশ্ন আসছি। বলো, একটা প্রশ্ন তো বলেছি যে কোন বন্দরের সামনে ডলফিন নোজ রয়েছে? ডলফিন নোজ একটা ল্যান্ডফর্ম। হ্যাঁ, পাচ্ছি, কমেন্ট দেখতে পাচ্ছি সরি। কী হবে? বিশাখাপত্তনম। চলো পরে প্রশ্ন আসি, ন্যাশনাল পার্কে আসি। বলো, সরিস্কা ন্যাশনাল পার্কটা কোন রাজ্যে রয়েছে? সরিস্কা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরল? অপশানটাই ভুল বলে দিলাম। আচ্ছা, আবার বলে দিচ্ছি, আরও অপশান অ্যাড করে দিচ্ছি। আসাম, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, রাজস্থান। আসাম, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, রাজস্থান। বলো। সরিস্কা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। হ্যাঁ, সরিস্কা হচ্ছে রাজস্থান। আগের আমি অপশানটাতে রাজস্থান বলতেই ভুলে গেছিলাম। রাজস্থান হবে, সরিস্কা হচ্ছে রাজস্থান। আচ্ছা, বার্ড স্যাংচুয়ারি।
হুম। বন্দিপুর, বন্দিপুর কোথায় বলো, কোন রাজ্যে রয়েছে? বন্দিপুর কোন রাজ্যে রয়েছে? হুম 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 হুম। সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি সবাই পারবে, সবাই পারা উচিত। সাইলেন্ট ভ্যালি আসাম নাকি? কে বলছো গো আসাম? কেরল, কেরল, কেরল। হুম। ভিতরকণিকা, ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় রয়েছে, কোন রাজ্যে? শিমলিপাল আর ভিতরকণিকা কোন রাজ্যে রয়েছে? শিমলিপাল, ভিতরকণিকা কোন রাজ্যে রয়েছে? বলো তো ভিতরকণিকা কী জন্য বিখ্যাত? ভিতরকণিকা কী জন্য বিখ্যাত? সন্টু বিশ্বাস, দাদা আমার এই 28+ গ্র্যাজুয়েশন, আমি কি এক্সাম দিতে পারবো? কোন এক্সামের কথা বলছো? ভিতরকণিকা যেটা বিখ্যাত সেটা হচ্ছে প্রথমেই আসবে ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে টার্টেল বা কচ্ছপ, ভিতরকণিকাতে এক ধরনের কচ্ছপ পাওয়া যায়। না না, ক্রোকোডাইল, ক্রোকোডাইল ওইসব হবে না। কচ্ছপ, ঠিক আছে, বা টার্টেল। হুম। বলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? উলার। হুম। জম্মু কাশ্মীর, উলার। লোকটাক লেক কোন রাজ্যে রয়েছে? লোকটাক লেক বা লোকটাক হ্রদ কোন রাজ্যে রয়েছে? এবং লোকটাক হ্রদের উপরে ভারতের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, তার নাম কি? উড়িষ্যা নয়, উড়িষ্যা নয়, লোকটাক হচ্ছে মণিপুর, লোকটাক মণিপুর। পৃথিবীর হলে, হ্যাঁ সে হ্রদের ক্ষেত্রে আসছে, পৃথিবীর মিষ্টি জলের সব থেকে বড়, সেটা হয়ে যাচ্ছে সুপিরিয়র। হুম। লোকটাক লেকের উপরে ভারতের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, তার নাম কি? কৈবুল লামজাও, কৈবুল লামজাও। এই ন্যাশনাল পার্কটা কিসের জন্য বিখ্যাত? এই কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? লিখেই দিয়েছে আব্দুল আলিম। হরিণ ডান্সিং, ডান্সিং ডিয়ার, একদম ডান্সিং ডিয়ার, বা এটাকে আবার বলা হয় কৃষ্ণসার হরিণ, ঠিক আছে, কৃষ্ণসার হরিণ। হুম। বলতো কোলেরু হ্রদটি কোন দুটি নদীর মাঝখানে রয়েছে? কোলেরু হ্রদটি কোন দুটি নদীর মাঝখানে রয়েছে?
কলেরু হ্রদটি কোন দুটি নদীর মাঝখানে রয়েছে? কি হবে? আব্দুল, কৃষ্ণা কৃষ্ণা কাবেরী? কৃষ্ণা কাবেরী নয়, কৃষ্ণা গোদাবরী বা গোদাবরী কৃষ্ণা বলতে পারো। গোদাবরী ও কৃষ্ণা, কৃষ্ণা কাবেরী নয়, গোদাবরী কৃষ্ণার মাঝখানে রয়েছে কলেরু। গোদাবরী এবং কৃষ্ণার মাঝখানে রয়েছে কলেরু। এটা আচ্ছা, এটা এটা সাধু জলের হ্রদ না লবণাক্ত জলের হ্রদ? কলেরু হ্রদটা সাধু জলের হ্রদ না লবণাক্ত জলের হ্রদ? কৃষ্ণা গোদাবরী যারা যারা করছো সবারই ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন হচ্ছে, বলো কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা হিমালয়ের কোন দুটি রেঞ্জের মাঝখানে অবস্থিত? কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা হিমালয়ের কোন দুটি রেঞ্জের মাঝখানে অবস্থিত? হ্যাঁ, আজকে অল ইন্ডিয়ান জিওগ্রাফি। কাশ্মীর উপত্যকা কোন দুটি হিমালয়ের কোন দুটি রেঞ্জের মাঝখানে অবস্থিত? কারাকোরাম, জাসকার? না। কাশ্মীর উপত্যকার ক্ষেত্রে মাথায় রাখবে কি? পিৎজা। ঠিক আছে, পিৎজা। একদিকে পীর পাঞ্চাল, একদিকে জাসকার, আর মাঝখানে আছে কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা। পিৎজা কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? পীর পাঞ্চাল আর জাসকার, মাঝখানে রয়েছে কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা। জাসকার আর পীর পাঞ্চাল বা পীর পাঞ্চাল এবং জাসকারের মাঝখানে রয়েছে কাশ্মীর ভ্যালি। ক্লিয়ার? অনেকেই বলেছো, আমি দেখেছি, অঞ্জন দেখেছি, অনেকেই ঠিক বলেছো। যারা যারা বলেছো পীর পাঞ্চাল জাসকার, সবারই ঠিক আছে, সবারই ঠিক আছে। আচ্ছা, এই কাশ্মীর ভ্যালি কিসের জন্য বিখ্যাত বলো তো? কাশ্মীর ভ্যালি কিসের জন্য বিখ্যাত? এই তো পিৎজার ছবি দিয়ে দিয়েছে কি আবার? পূজা। ওই ছবিটা মাথায় রাখবে, পিৎজাটা মাথায় রাখবে, তাহলেই হবে। কাশ্মীর ভ্যালি কিসের জন্য বিখ্যাত? প্রীতম বলছো কেশর, আচ্ছা, আর জাফরান, ঠিক আছে, আর জাফরান কেশর দুটোই ঠিক আছে। আর কি হবে? একটা উল্লেখযোগ্য গার্ডেন রয়েছে, গার্ডেন। কে লিখছো গো? আপেলের জন্য বিখ্যাত। বুঝতে পেরেছি। আরে টিউলিপ গার্ডেন, ঠিক আছে, টিউলিপ গার্ডেন রয়েছে। আচ্ছা বলো, জিওগ্রাফিক্যাল ফিচার্স, এক ধরনের জিওগ্রাফিক্যাল ফিচার্স যাকে বলা হচ্ছে তাল, ঠিক আছে, বলো এই তাল কোন রাজ্যে রয়েছে? তাল কোন রাজ্যে দেখা যায়? তাল কোন রাজ্যে রয়েছে? দু একটা তালের উদাহরণ দাও। দুটো শৈলশিরার মাঝখানের যে নিচু উপত্যকা, সেই উপত্যকাকে বিশেষত তাল বলা হয়।
কি বলে যাচ্ছ? ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, উড়িষ্যা, রাজস্থান। দুটো উচ্চভূমির মাঝের যে উপত্যকা, সেই উপত্যকাকে বলা হয় তাল, নিচু ভূমিটাকে। উদাহরণ দাও। আরে নৈনিতাল। এই আব্দুল লিখেছে, ঠিক। নৈনিতাল উত্তরাখণ্ডে রয়েছে। দুন, দুন উপত্যকা। তাল যেমন হচ্ছে দেরাদুন, ঠিক আছে। তাল বললে মাথায় রাখবে নৈনিতাল। এগুলো কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে, তাই না? হুম ভীমতাল, ভীমতালও হবে। বলো, ভারতের কোন কোন নদীগুলো পূর্ববর্তী নদী? পূর্ববর্তী নদীর উদাহরণ কোনগুলি বলো? পূর্ববর্তী নদীর উদাহরণ কোনগুলি? পূর্ববর্তী নদী, যার ইংরেজি টার্মটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদীর উদাহরণ কোনগুলি? সুবর্ণরেখা। সুবর্ণরেখা কীভাবে পূর্ববর্তী নদী হয়ে যায়? আচ্ছা, পূর্ববর্তী নদী কাকে বলবে না, ধরো কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর প্রবাহপথে মাঝখানে যদি কোনো কারণে ভূমিরূপের উত্থান ঘটে, সেই উত্থান হওয়া সত্ত্বেও নদী তার একই রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে, কিভাবে না তার নিম্নক্ষয়ের পরিমাণটা বাড়িয়ে, তাকে বলা হয় পূর্ববর্তী নদী। যেমন হচ্ছে আমাদের রয়েছে শতদ্রু, রয়েছে সিন্ধু, ঠিক আছে। এগুলো সবই পূর্ববর্তী। আমাদের এখানে চলে আসবে তিস্তা, গঙ্গা, এগুলো সবই হচ্ছে পূর্ববর্তী নদীর উদাহরণ। ক্লিয়ার? সবগুলোই হচ্ছে পূর্ববর্তী নদীর উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা বলো তো, বাংলাদেশের সঙ্গে ভারতের কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করেছে? বাংলাদেশের সঙ্গে ভারতের কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করেছে? বাংলাদেশের সঙ্গে ভারতের কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করেছে? ঠিক আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করেছে? নাম বলো, নাম বলো। 4টা 5টা এরকম বললে হবে না, সেটাও বলো, তার সঙ্গে নামগুলো বলো। মিজোরাম, ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল। ত্রিপুরা, মেঘালয়, আসাম, ছত্তিশগড়। উফ ভগবান! আরে ছত্তিশগড় কোথায় রয়েছে? মধ্যপ্রদেশের কাছে। বাংলাদেশ পৌঁছে গেল, বিপদ করবে। গুজরাটকে দিয়ে দেবে বাংলাদেশের সঙ্গে। পাঁচটা স্টেট টোটাল রয়েছে, ঠিক আছে। কী করে রয়েছে? ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করো। আরে ঝাড়খণ্ড কীভাবে হয়? ম্যাপটা একটু স্টাডি করো, ম্যাপটা একটু স্টাডি করো। এক সেকেন্ড। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরা। কি বললাম? ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এই 5টা স্টেট বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা,
মনে রাখবো কীভাবে কীভাবে আর অল্প রয়েছে তো, ওয়েস্ট বেঙ্গল, তারপর আসাম। আসামে হচ্ছে কাকে ঘিরে রয়েছে? আসাম টোটালি মেঘালয়কে ঘিরে রয়েছে, তাহলে মেঘালয়, তারপরে মিজোরাম, তারপরে ত্রিপুরা। ত্রিপুরাটা সহজে মনে থাকবে, কারণ ত্রিপুরার যে ল্যাঙ্গুয়েজ, সরকারি ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে বেঙ্গলি। নিজের মতো করে টিক্স তৈরি করে নেবে, ঠিক আছে? আচ্ছা, একই সঙ্গে বলো তো যে ভারতের কোন কোন রাজ্য পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? ভারতের কোন কোন রাজ্য পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? ভারতের কোন কোন রাজ্য পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? ভারতের কোন কোন রাজ্য পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? ইউপি কেন হবে? জম্মু কাশ্মীর, তারপরে পাঞ্জাব, তারপর রাজস্থান, তারপরে গুজরাট, ঠিক আছে? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, বা নিচের দিক থেকে যদি যেতে চাও তাহলে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর। ক্লিয়ার? সব থেকে ছোট বাউন্ডারি কোন দেশের সঙ্গে রয়েছে? সব থেকে ছোট বাউন্ডারি লাইন কোন দেশের সঙ্গে রয়েছে? কোন দেশের সঙ্গে ভারতের সব থেকে ছোট বাউন্ডারি লাইন রয়েছে? এক সেকেন্ড। আর সব থেকে দীর্ঘতম কোন দেশের সঙ্গে রয়েছে? আরে আমি বলছি কোন দেশের সঙ্গে ভারতের বাউন্ডারি লাইন বা সীমানা সব থেকে ছোট রয়েছে? বাংলাদেশ হচ্ছে দীর্ঘতম, ঠিক আছে? আর সব থেকে ক্ষুদ্রতম বা ছোট যদি বলা হয় সেটা হয়ে যাবে কি? আফগানিস্তান। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোটা জেলা বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে? কি হবে? কি বলছো? আর কতক্ষণ হবে? আর বেশিক্ষণ হবে না, অলরেডি 1 ঘন্টা পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গের কোটা জেলা কতগুলি জেলা বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে? পশ্চিমবঙ্গের কতগুলি জেলা বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে? বলো।
3টে কে বলছো? কত হবে? 10টা হবে, 10টা। চলো আজকে এই পর্যন্তই থাক। যারা একদমই নতুন ক্লাসে জয়েন করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ক্লাস কেমন লাগলো। সেই সঙ্গে ভালো লাগলে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, এবং রেগুলার যদি আমাদের এই ক্লাসে উপস্থিত থাকতে চাও বা রেগুলার লাইভ ক্লাস করতে চাও তো সেই ক্ষেত্রে এই পেজটা ফলো করবে। না না, ঝাড়গ্রামের সঙ্গে বাংলাদেশের এর শেয়ার নেই। চলো আজকের মতো এই পর্যন্তই থাক। গুড নাইট সবাইকে।